যেখানে আমি সবার বার্থডে আমার বানানো কেক দিয়ে স্পেশাল করার চেষ্টা করি, সেখানে আমার বার্থডেটা কীভাবে স্পেশাল না করে থাকি বলো। হ্যালো ফ্রেন্ড, আমি অর্পিতা। আজকের এই কেকটা ছিল আমার বার্থডের জন্য। আমার বার্থডেটা ছিল 15ই আগস্ট। আর যেখানে আমি সবার বার্থডের কেক আমার বানানো কেক দিয়ে স্পেশাল করার চেষ্টা করি, আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি, সেখানে আমার বার্থডে কেকটাও তো স্পেশাল করতে হয়, তাই না বলো। তো এই কেকটাও সেরকম একটা স্পেশাল কেক ছিল। এটা একটা ট্রেন্ডিং কেক বলবো না, আমি একজনের ভিডিওতে এরকম একটা কেক দেখেছিলাম আর তখনই ভেবেছিলাম যে আমার বার্থডেতে এরকম একটা কেক করবো। আর এখন অনেকজনকে এই কেকটা করতে দেখছি, ট্রেন্ডিং হয়ে গেছে বলতে পারো। তো এইটা আমি 3টে কেক করে নিয়েছি। 3টে কেকই 3টে ফ্লেভারের ছিল, একটা বাটারস্কচ, একটা ম্যাঙ্গো আর একটা স্ট্রবেরি। আর 3টে আমি 3 রকম কালারও করেছি, একটা পার্পেল, একটা পিঙ্ক আর একটা হোয়াইটের মধ্যে। আর এই কেকটা নর্মাল কোনো হুইপিং ক্রিম দিয়ে করা হয়নি, এটা চিজ ক্রিম দিয়ে করা হয়েছে। আর চিজ ক্রিমটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি। তোমরা যদি এরকম চিজ ক্রিম দিয়ে কোনো কেক অর্ডার করতে চাও তো অর্ডার করতে পারো, কিন্তু তার জন্য প্রাইসটা একটু বেশি হবে, সেই বুঝে একটু অর্ডারটা করো। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি একটার উপর একটা কেক বসিয়ে দিয়েছি। আমি সোজাসুজি বসাইনি, একটু সাইডভাবে বসিয়ে দিয়েছি। তারপরে আমার কাছে যা যা নন এডিবল টপার ছিল আমি সব এক এক করে বসিয়ে দিয়েছি। এই ডিজাইনটা আমি আমার মতন করে করেছি, কোনো পিকচার বা কিছু দেখে আমি করিনি। আমার কাছে যা যা নন এডিবল ছিল আমি সবই বসিয়ে দিয়েছি এক এক করে। কিছু রোজ বসিয়ে দিয়েছি পিঙ্ক আর পার্পল কালারের, তারপর কিছু বাটারফ্লাই, তারপর কিছু লিপ, কিছু গোল্ডেন কালারের বল, গোল্ডেন কালারের লিপ, এসব কিছু আমি দিয়ে দিয়েছি যা যা আমার কাছে ছিল। আর আমার নামটাও আমি বসিয়ে দিয়েছি। তারপর আমি একটু সিলভার কালারের ডাস্টও করে নিচ্ছি। আর এইটাও আমার কেকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই তো ছিল আমার কেকটা ফাইনাল লুক। এই কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম কেক অর্ডার করার জন্য আমাকে ইনবক্স করবে, আমার ভিডিও লাইক শেয়ার করে দেবে। আর আমাকে ফলো করতে ভুলবে না। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।